হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছিলে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাস অনার্সে CC4 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা সাপ্লি ক্লিয়ার করে নেবে CC4। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। শুরু করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত CC3 পেপারের ভিডিও দেখোনি, তোমাদের সাপ্লি রয়েছে CC3 পেপারে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। এছাড়াও CC4 পেপারে কিউ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তার পরবর্তীতে আমি কিউ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হব। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব ইতিহাস অনার্সে CC4 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমেই তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে আর তোমরা সাপ্লি ক্লিয়ার করে নেবে। দেখে নাও তোমরা 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, ক্রুসেডের পটভূমি আলোচনা করো। ক্রুসেড কি নিছক ধর্মযুদ্ধ ছিল? খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ইউরোপীয় সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক সম্পর্কে আলোচনা করো। দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। হেনরি পিরেনের তত্ত্ব ব্যাখ্যা করো। মধ্যযুগের ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়গুলির অবদান লেখো। ইউরোপীয় সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে 3টি 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। ক্রুসেডের তাৎপর্য ব্যাখ্যা করো। এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। ক্যারোলিনজীয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মধ্যযুগের ইউরোপের শহর ও নগরগুলোর উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? মধ্যযুগের ইউরোপের জাদুবিদ্যা সম্পর্কে টিকা লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই তিনটি কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। হযরত মুহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক ব্যাখ্যা করো। রোমান সাম্রাজ্যে পতনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা CC4 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে, তোমাদের সাপ্লিও ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, CC4 পেপারে কিউ কোশ্চেন উইথ অ্যান্সারের জন্য তোমাদেরকে বলবো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে কিউ কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি ভালো করে সলভ করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 13 থেকে 14টি কিউ কোশ্চেন কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে বেস্ট অফ লাক।